ট্রিটমেন্টের পারপাসে আমি লেজার লাইটটুকু ব্যবহার করছি। তার মানে এটি এতই শক্তিশালী সেটি কর্নিয়াকে সে কেটে ফেলতে পারছে। কারো চোখে যদি কখনো পড়ে থাকে তাহলে আপনারা খেয়াল করবেন আপনার ফ্লাশিং অফ লাইটটা হচ্ছে, সাময়িকভাবে চোখে ওই মুহূর্তে দেখছেন না। আর সর্বোচ্চ ক্ষতিকারক কোনটুকু, সেটি হচ্ছে মেকুলার বার্ন। ওই জায়গায় সে একটা স্থায়ী দৃষ্টি চলে যাবে। সাম্প্রতিক একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ট্রাফিক পুলিশ যে লেজার লাইটটি ব্যবহার করে, সাধারণত সবুজ লেজার লাইট, যেটি দিয়ে সাধারণত তারা সিগন্যালিং এ কাজ করে, এটি নিয়ে অনেকগুলি ইনবক্স এসেছে। প্রথমত, এই ব্যবহৃত লেজার লাইটটি আদৌ কি ক্ষতিকারক কিনা। ট্রাফিক পুলিশ আমাদের দেশে যে লেজার লাইটটি ব্যবহার করে, সবুজ লেজার লাইটটিকে, এটি 532 ন্যানোমিটার থেকে 555 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের একটি অতি সবুজ লাইট। এই লেজার লাইটটির মূলত বৈশিষ্ট্য হচ্ছে তিনটি: মনোক্রোমাটিক, কোহেরেন্ট এবং হাইলি কলিমিনেটেড। অর্থাৎ তারা একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য মেনটেন করে এবং তারা একই ফেজে থাকে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো, এবং এই আলোগুলো ছড়িয়ে যায় না। তারা নির্দিষ্ট একটি দূরত্বে গিয়ে তারা সরাসরি জায়গাটি হিট করে। অনেকটা বন্দুকের বুলেট যেমন তার নির্দিষ্ট টার্গেটে গিয়ে ফেস করে এবং চারপাশে ছড়ে ফেলে, বিষয়টা এমনটি। একটু যদি খেয়াল করে দেখি, এই লাইটটুকু হচ্ছে সবুজ লাইট। আমাদের চোখে স্বাভাবিকভাবে যে কর্নিয়া এবং লেন্স, এই সবুজ লাইটটুকুকে কিন্তু সহজেই তারা ট্রান্সফার করে দ্রুতভাবে রেটিনাতে, এবং এই লাইটটিকে তারা অ্যাবজর্ব করে না। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের যে লাইটটুকুকে তারা যদি ডিরেক্টলি যখন হিট করে, আমাদের চোখে রেটিনাতে অনেকগুলি সংবেদনশীল অংশ রয়েছে, তার মধ্যে একটি সংবেদনশীল অংশ ইয়েলো স্পট। আমরা যদি টোটাল আলোর স্পেকট্রামকে ধরি, সেটা বেগুনি থেকে শুরু হয়ে লাল পর্যন্ত গিয়ে শেষ হয়, যেটিকে আমরা ছোটবেলায় বেনি আসহ কলা নামে চিনতাম। তার মধ্যে এই ইয়েলো এবং গ্রিন স্পটটুকু হচ্ছে আমাদের চোখের রেটিনার মধ্যে একটি খুব সংবেদনশীল একটি অংশ, ইয়েলো স্পট। যখন আমরা ডিরেক্টলি এই আলোটুকু যখন ওখানে হিট করবে, তখন সেটি মারাত্মকভাবে ক্ষতিকারক কারণ হয়ে দাঁড়াতে পারে। কারো চোখে যদি কখনো পড়ে থাকে তাহলে আপনারা খেয়াল করবেন আপনার ফ্লাশিং অফ লাইটটা হচ্ছে, এটি হচ্ছে সর্বনিম্ন ক্ষতিকারক। অর্থাৎ কিছুক্ষণের জন্য আপনার চোখে আলোর ঝলকানি হচ্ছে, সাময়িকভাবে চোখে ওই মুহূর্তে দেখছেন না। এই জিনিস টোটালটুকুই এই লেজার লাইটের ক্ষতিকারক প্রভাব থেকে এই বিষয়টুকু হচ্ছে। আর সর্বোচ্চ ক্ষতিকারক কোনটুকু, সেটি হচ্ছে মেকুলার বার্ন। মেকুলার বার্ন যদি হয় তাহলে তার ওই জায়গায় সে একটা স্থায়ী দৃষ্টি চলে যাবে, এবং সেন্ট্রাল স্কোটোমা বলি আমরা মেডিকেলের ভাষায়, এই জিনিসটুকু কিন্তু ডেভেলপ করবে। বর্তমানে ব্যবহৃত যে লেজার লাইটটি, এই লেজার লাইটটি কিন্তু লেজারের যে ক্লাসিফিকেশন অফ লাইট আছে, তার লাইটের মধ্যে ক্ষতিকারক একটি ক্লাসিফিকেশনে পড়ে গিয়েছে। লেজারের ক্লাসিফিকেশন অফ লাইটের মধ্যে ক্লাস 1 থেকে ধরে ক্লাস 4 পর্যন্ত 4 টাইপের ক্লাসিফাইড লেজার লাইট রয়েছে। এর মধ্যে ক্লাস 3R থেকে 4, 3R, ক্লাস 3V এবং ক্লাস 4 লেজার লাইট, তিনটি লেজার লাইট অত্যন্ত ক্ষতিকারক। কেমন ক্ষতিকারক, তার ব্যবহারের উপরে সেটি একটি ক্ষতিকারক পয়েন্ট। অর্থাৎ সেটি জনগণ অ্যাভেলেবলি ইউজ করা যাবে না, কারণ তারা যে কোনো ধরনের শক্তিশালী পরিমাণে ক্ষতিকারক ভূমিকা পালন করতে পারে। তবে স্পেসিফাইড নির্দিষ্ট জায়গায় তারা ইউজ করতে পারে। যেমন আমি নিজে একজন লেসিক সার্জন হিসেবে ক্লাস 4 লেজার লাইট আমি নিজে ব্যবহার করি, কিন্তু সেটি কখন ব্যবহার করি? সেটি ব্যবহার করছে চোখের কর্নিয়াকে অ্যাবলেশন করে ফেলার জন্য। চোখের টোটাল কর্নিয়াকে নির্দিষ্ট ফোকাসে অ্যাবলেশন করে সেখানে ট্রিটমেন্টের পারপাসে আমি লেজার লাইটটুকু ব্যবহার করছি। তার মানে এটি এতই শক্তিশালী সেটি কর্নিয়াকে সে কেটে ফেলতে পারছে। ইভেন কিছু ইন্ডাস্ট্রিতেও হাইলি লেজার লাইটগুলো ব্যবহার হয়। এখন আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা যে লেজার লাইটটুকুকে, এই ক্লাসিফিকেশনের লেজার লাইটটুকুকে যদি তারা অ্যাভেলেবেলি ইউজ করে, তাহলে এটি একটি বড় একটি ডিজাস্টার চোখে নিয়ে আসাটাই খুব স্বাভাবিক। তাহলে এর সমাধানটা কি? এই সমাধান নিয়ে আমি সাম্প্রতিক আমাদের বুয়েটের কিছু এই বিষয়ে বিশেষজ্ঞ এবং দেশের বাইরেও কিছু বিশেষজ্ঞের সাথে ছোটখাটো আলোচনা করেছি। এই আলোচনার মূল সারমর্ম হলো, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আরও বেশ কিছু বিকল্প লাইট রয়েছে। তার মধ্যে একটি জনপ্রিয় বিকল্প লাইট হচ্ছে ফ্লাশিং এলইডি লাইট। যারা ফ্লাশিং এলইডি লাইটটা ব্যবহার করে, এটিও খুব দৃষ্টি আকর্ষণের সম্ভব এবং এটি মোর ইফেক্টিভ। লাইটটা অনেকটা কোল্ড লাইটের মতন, অর্থাৎ তার কোনো ক্ষতিকারক কোনো ইফেক্ট চোখের উপর নাই, যেই আলোর ইফেক্টটুকু আমাদের লেজার লাইটে রয়েছে। এবং আমি আশা করব আমাদের সংশ্লিষ্ট এই রিলেটেড কর্তৃপক্ষ এটি নিয়ে অত্যন্ত সচেতন হবে এবং খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, যেন এর ক্ষতিকারক দিক থেকে আমাদের জনগণকে রক্ষা করা যায়।